ক্লজ সোয়াব তিনি চতুর্থ শিল্প বিপ্লবের যে ধারণা দিয়েছিলেন এবং পরবর্তীতে আমরা দেখেছি যে চতুর্থ বিপ্লবের যে কিছু কম্পোনেন্ট রয়েছে এগুলা আদতে কি, যেমন বিগ ডেটা। মনে হচ্ছে যে এটা জাস্ট বড় কোনো ডেটা না। বিগ ডেটাটার যদি একটা ভালো একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেই, যেমন হচ্ছে বিদেশের দেখা যায় যে তাদের নাগরিকদের আইডেন্টিফিকেশন নাম্বার একটাই থাকে এবং এই নাম্বারের ইয়েতে তাদের ছোটোবেলার থেকে বড়োবেলার যে একেবারে বিভিন্ন ধরনের যে হিস্ট্রি, ফর এন এক্সাম্পল চিকিৎসার হিস্ট্রি, যে তার সারা জীবনে কি কি ধরনের ট্রিটমেন্ট নিতে হয়েছিল, এগুলা সব কিছু তাদের হিস্ট্রি ওইভাবে আপডেট করা থাকে। তো চতুর্থ শিল্প বিপ্লবের এই কম্পোনেন্টটা বিগ ডেটাটা এরকম করে কোনো একটা রোগীর তার যে প্রিভিয়াস যে হিস্ট্রি সেটা হচ্ছে এভাবে ধারণ করে। ক্লাউড কম্পিউটিং আমরা সব কম বেশি সবাই জানি যে সেটা হচ্ছে এই যে রিসোর্স বা প্ল্যাটফর্ম যেটা হচ্ছে ভাড়ার বিনিময়ে যে রাখতে পারার যে ব্যাপারটা। ইন্টারনেট অফ থিংস হচ্ছে যে যখন কোনো একজন গ্রাহক বা কোনো একজন পার্সন সে চিন্তা করতেছে যে আমি রুমে গিয়ে এসি ছাড়বো, তারপর রুম ঠান্ডা হবে, আমি তারপরে হচ্ছে শোবো বা ঘুমাবো। ইন্টারনেট অফ থিংসটা হচ্ছে এরকম একটা ধারণা যে সেখানে সে বাসায় ইন করার আগেই সে তার অ্যাপসের মাধ্যমে এসি অন করতে পারবে এবং অটোমেটিকলি সেই এসি চালু হবে। এটা হচ্ছে ইন্টারনেট অফ থিংস। এরপর হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার আমরা কম বেশি সবাই জানি। মেশিন লার্নিং হচ্ছে যে অনেকটা ফেসবুক বা ইউটিউবে যে অ্যালগোরিদমগুলো সেট করে দেওয়া হয় যে একজন ব্যবহারকারী কী ধরনের ভিডিও বা অডিও শুনতেছে ওই অনুযায়ী তাকে রেকমেন্ডেড করা হয়। যেমন হচ্ছে সে হয়তো বা ব্যাগের অ্যাড দেখতেছে, এরপরে তাকে ওই ধরনের সিমিলার পোস্ট তার সামনে হাজির করানো হয়। এরপরে রোবোটিক্স এবং অটোমেশন যেটা, সেটা তো বিভিন্ন ধরনের রোবোটিক্স এবং গুরুত্বপূর্ণ যেগুলো সার্জারি কাজে ওদেরকে ইউজ করা হয়। তারপরে হচ্ছে যে কোয়ান্টাম কম্পিউটিংটা মোটামুটি যেগুলোতে সুপার কম্পিউটার ইউজ করা হয় আর কি, শক্তিশালী গবেষণার জন্য। এরপরে ব্লক চেইন প্রযুক্তি যেটা, সেটা হচ্ছে যে আমরা যে ডিজিটাল যে কারেন্সির নাম শুনি, ক্রিপ্টো কারেন্সি, এইখানে হচ্ছে মানে একেবারে এনক্রিপ্টেড করার জন্য যে